আসসালামু আলাইকুম। কি অবস্থা সকলের? কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। কি অবস্থা? টাইটেল আর থাম্বনেল তো দেখছেনই। একেবারে কিন্তু বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে লাল বাতি জ্বলে গেছে, মানে লালের চেয়েও লাল ব্যাপারটা হয়ে গেছে এরকম। তো চলেন আজকে আমরা টাইটেল আর থাম্বনেলের সাথে সঙ্গতি রেখে আমরা আসল কথাবার্তায় প্রবেশ করি। তো দেখেন, এই যে 19 জানুয়ারি 2025 সেই দিন ডেইলি স্টারের বাংলা ওয়েবসাইটে একটা সংবাদ প্রকাশিত হয়েছে, যার শিরোনাম হচ্ছে মোটরসাইকেল বিক্রিতে 6 বছরের সর্বনিম্ন রেকর্ড। মারাত্মক ব্যাপার কিন্তু। আচ্ছা, এখন এই যে সংবাদটা প্রকাশিত হয়েছে, এই সংবাদটা অনেকেই কিন্তু দেখছে এবং এটা দেখার পরে মোটরসাইকেলের ব্যবহারকারী, হবু ব্যবহারকারী এবং মোটরসাইকেলের স্থানীয় যে ব্যবসায়ী যারা আছে, আমদানিকারক যারা আছে, তাদের চক্ষু কিন্তু রীতিমতন চরক গাছ হয়ে গেছে। ব্যাপক আলোচনার জন্ম দিছে এই সমস্ত তথ্যগুলা। তো এই সংবাদে প্রকাশিত বিভিন্ন উল্লেখযোগ্য তথ্য নিয়ে কথা হবে আজকে। সব তথ্য নিয়ে কথা বলতে পারবো না, উল্লেখযোগ্য তথ্যগুলো নিয়েই কথাবার্তা হবে। তো খবরের যে প্রথম অংশ সেইখানে বলছে গত 5 বছরে মোটরসাইকেলের বিক্রি ক্রমাগত কমছে, ধারাবাহিকভাবে কমছে। সংশ্লিষ্টরা বলছেন অর্থনৈতিক অস্থিতিশীলতা, মূল্যস্ফীতি ও রাজনৈতিক অস্থিরতার কারণে এই নিম্নমুখী প্রবণতা। এই ধারাবাহিকতায় গত বছর দেশে মোটরসাইকেল বিক্রি 6 বছরের মধ্যে সর্বনিম্ন। 6 বছরের মধ্যে 2024 সালে হচ্ছে সবচাইতে কম মোটরসাইকেল বিক্রি হয়েছে বাংলাদেশের বাজারে। 2019 থেকে 2024 পর্যন্ত মোটরসাইকেল বিক্রির পরিমাণ বিশ্লেষণ করা হয়েছে সংবাদটিতে। এইখানে দেখানো হয়েছে 2019 সালে 6,80,840, 2020 সালে 6,25,700, 2021 সালে 5,87,925, 2022 সালে 5,87,689, 2023 সালে 4,01,567 এবং 2024 সালে 3,92,610 মোটরসাইকেল বিক্রি হয়েছে বাংলাদেশের বাজারে। অর্থাৎ 2019 সাল থেকে 2024 সাল পর্যন্ত মোটরসাইকেল বিক্রি ধারাবাহিকভাবে কমে গেছে। করোনা মহামারীর সময়ও মোটরসাইকেল বিক্রিতে কিন্তু এরকম ধস নামতে আমরা দেখি নাই এবং সংশ্লিষ্টরাও কিন্তু ঠিক এই কথাটাই বলেছেন সংবাদের মধ্যে। এখন মোট বিক্রয় পরিসংখ্যান থেকে ডেইলি স্টারের সংবাদদাতা দেখতে পাইছে, বিশ্লেষণ করে ক্রেতারা স্টাইল পারফরমেন্সের সাথে আপোষ না করে সাশ্রয়ী মূল্যের মোটরসাইকেল বেছে নেওয়াকে প্রাধান্য দিচ্ছে। ডলার সংকট ও মূল্যস্ফীতির প্রভাবে মোটরসাইকেলের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে, এটা উল্লেখ করে এসিআই মোটরসের উপব্যবস্থাপনা পরিচালক সুব্রত রঞ্জন দাস ডেইলি স্টারকে বলছে, দামি মোটরসাইকেলের ক্ষেত্রে অবশ্য চিত্রটা ভিন্ন। 2024 সালে দামি মোটরসাইকেলের বিক্রি উল্লেখযোগ্য পরিমাণে বেড়েছে। ধনী ক্রেতাদের উপর অর্থনৈতিক চাপের প্রভাব না পড়ায় দামি মোটরসাইকেলের চাহিদা ছিল। এই সমস্ত কথা কে বলছে? এসিআই মোটরসের কর্মকর্তা সুব্রত রঞ্জন দাস। ব্র্যান্ডগুলোর মধ্যে হিরো মোটরসাইকেল 2024 সালে 19% প্রবৃদ্ধি অর্জনের মাধ্যমে শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হিসাবে কিন্তু বাংলাদেশের বাজারে তাদের রূপ দেখায় দিছে। সংবাদে এরকমটাই বলছে। 2024 সালে হিরো মোটরসাইকেলের বিক্রি 58,189 ইউনিটে পৌঁছেছে এবং এর মাধ্যমে বাজারে তাদের অংশীদারিত্ব বা শেয়ার পৌঁছেছে 14.8%। সুজুকি ও ইয়ামাহাও যথাক্রমে 8% ও 11% প্রবৃদ্ধি অর্জন করছে। মানে সুজুকি হয়েছে 8% আর ইয়ামাহা হচ্ছে 11%। ব্র্যান্ড দুটিরই এখন বাজার অংশীদারিত্ব বা মার্কেট শেয়ার 19.3% করে। মধ্যম মানের মোটরসাইকেলে তারা প্রতিদ্বন্দ্বিতা করছে বাংলাদেশের বাজারে। সম্পূর্ণ ভিন্ন প্রেক্ষাপট হচ্ছে বাজাজের ক্ষেত্রে। কি হয়েছে বাজাজে? এই প্রতিষ্ঠানটা কিন্তু একসময় মোটরসাইকেলের বাজারে শীর্ষ স্থান দখল করে রেখেছিল। 2024 সালে প্রতিষ্ঠানটির বিক্রি কমছে 10%। বিরাট ব্যাপার। বাজাজের মতন
এত বড় মোটরসাইকেল কোম্পানি এবং বাংলাদেশে এত মোটরসাইকেল যারা বিক্রি করে, সেই কোম্পানির মোটরসাইকেল বিক্রির পরিমাণ 2024 সালে 10% কমে গেছে। কোম্পানিটি 2024 সালে 85,696 ইউনিট মোটরসাইকেল বিক্রি করছে, যার ফলে তাদের বাজারের শেয়ার, মার্কেট শেয়ার বা অংশীদারিত্ব 21.8% নেমে এসেছে। তারপরেও তারা এখনো বাজারে বড় একটা অংশীদার, সংবাদে এরকমটাই বলছে। হন্ডার বিক্রিও কিন্তু সামান্য কমছে। সংবাদে বলছে আগের বছরের তুলনায়, অর্থাৎ 2023 সালের তুলনায় 2024 সালে তাদের বিক্রি 1% কমছে। ফলে সামান্য কমে বাজারে তাদের মার্কেট শেয়ার বা অংশীদারিত্ব এখন হচ্ছে 15.2%। তবে হন্ডার কর্মকর্তাদের দাবি হচ্ছে তাদের বিক্রি বাড়ছে 3%। টিভিএস অটো বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা বিপ্লব কুমার রায় তিনি বলছে তাদের বিক্রি গত বছর 35% কমে 29,932 ইউনিটে নেমে আসছে। আর এই বাবারে বাবা, টিভিএস এর অবস্থা তো দেখতেছি মানে ভয়ঙ্কর লেভেলের খারাপ। মানে 2023 সালে কি হয়েছে, 2024 সালে কি হয়েছে, তাদের বিক্রি 35% কমে গেছে। হায় হায়, এ তো পুরা লাল বাতিরও লাল বাতি জ্বলে গেছে টিভিএস এর, ভয়ঙ্কর অবস্থা। তারপরে কি হয়েছে, বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেডের প্রধান বিপণন কর্মকর্তা শাহ মোহাম্মদ আশেকুর রহমান ডেইলি স্টারকে অনেকগুলা কথাই কিন্তু বলছে। এর মধ্যে আমি 2টা কথা বাইছা নিছি, বাকিগুলা রাখি নাই। এই 2টা কথা কি, তিনি বলছে আমাদের মডেলগুলো হোন্ডার রেসিং ডিএনএ থেকে অনুপ্রাণিত। বিরাট ব্যাপার, তাদের মডেলগুলা কি হয়েছে হোন্ডার রেসিং ডিএনএ থেকে অনুপ্রাণিত। আমার গায়ে পুরা মানে রেসিং এর ধাক্কায় আমি পুরো নাড়াচাড়া খাইয়ে উঠছি। হ্যাঁ, আবার বলি কথাটা, খুব মজা লাগছে আমার কাছে, যে হোন্ডার মডেলগুলা হোন্ডার রেসিং ডিএনএ থেকে অনুপ্রাণিত। আরে বাপরে বাপ, ভয়াবহ ব্যাপার। তাইলে হোন্ডার 100 সিসি থেকে ধরে কমিউটার সেগমেন্টে যা আছে, হ্যাঁ স্পোর্টস গুলা বাদ দিলে মানে এর নিচে যা আছে, লিভো টিভো যা আছে সবগুলাই রেসিং ডিএনএ। ভয়ঙ্কর অবস্থা। তো যারা এই সমস্ত মোটরসাইকেল কিনবেন তারা তো আমি দেখতেছি যে মানে তীব্র সৌভাগ্যবান, এবং এই সমস্ত মোটরসাইকেলে বিক্রি হচ্ছে শোরুমগুলোতে, এই যে 100 হোন্ডার 110, 125 এই মোটরসাইকেলগুলা শোরুমে যে সাজায় রাখছে না বিক্রির জন্য, ওগুলার গায়ে লেখা দেওয়া উচিত রেসিং ডিএনএ থেকে উদ্ভাবিত মডেল। বিরাট ব্যাপার। তো এখানে আবার উনি স্পেসিফিক করে কিন্তু কোনো মডেলের নাম বলে নাই, বলছে যে আমাদের মডেলগুলো মানে সবগুলো মডেল, ঠিক আছে। হেভি মজা পাইলাম, রেসিং ডিএনএ থেকে অনুপ্রাণিত। ওফ, কলিজায় গিয়ে লাগছে। এবং ক্রমাগত গ্রাহকের চাহিদা মেটাতে এর পারফরমেন্স উন্নত করা হচ্ছে। ঠিক আছে, ভালো কথা। তবে সার্বিকভাবে এই সংবাদে আমরা যা দেখলাম, বাংলাদেশের মোটরসাইকেলের বাজার আস্তে আস্তে নামতে শুরু করেছে। এখন একটা ব্যক্তি 5 বছরে কয়টা মোটরসাইকেল কিনে? কেউ কেউ আছে 6 মাস পরে পরে মডেল বদলায়, কিন্তু এই সংখ্যাটা কিন্তু অতি অল্প। বাংলাদেশে যে পরিমাণ মানুষ মোটরসাইকেল বর্তমানে ব্যবহার করে, তাদের মধ্যে সবাই বা 50% বা 70%ও কিন্তু ঘন ঘন মোটরসাইকেল পরিবর্তন করে না। তো আমার মনে হয় এই বিষয়টাও মোটরসাইকেলের বিক্রি কমে যাওয়ার পেছনে অন্যতম একটা কারণ। আবার আরেকটা বিষয় হয়েছে কি, মাঝখানে তথাকথিত কিছু ই কমার্সের, ভুইফোর ই কমার্সের উদ্ভব হয়েছিল। তো সেইটার প্রভাবে বাংলাদেশের বাজারে কিন্তু মোটরসাইকেল দিয়ে পুরো 100 লাভ হয়ে গেছিল। ঠিক আছে, তো ওই সময় 100 লাভ হয়ে যাওয়ার কারণেও কিন্তু মোটরসাইকেলের চাহিদা অনেকটা পূরণ হয়ে গেছিল। তো ওই তথাকথিত ভুইফোর ই কমার্স থেকে মোটরসাইকেল যারা ক্রয় করছিল সেগুলা কিন্তু এখনো বাংলাদেশের রাস্তায় চলতেছে, তাই না? তো একটা ব্যক্তি কতবার মোটরসাইকেল কিনবে? তো এই ভুইফোর ই কমার্স আর হচ্ছে এই যে একজন ব্যক্তি কয়টা মোটরসাইকেল বছরে কিনে বা কতবার পরিবর্তন করে, এই ধরনের কোনো তথ্য যুক্ত করলে আমার মনে হয় যে সংবাদটা আরো সুন্দর হইতো, আরো ইনফরমেটিভ হইতো। এগুলা নিয়ে আসলে আরো গবেষণা হওয়া দরকার। সবচাইতে খারাপ হচ্ছে টিভিএস এর অবস্থা। তাদের প্রধান নির্বাহী কর্মকর্তা বিপ্লব কুমার রায় নিজেই বলছে যে 2024 সালে তাদের বিক্রির পরিমাণ 35% কমে গেছে।
আর এক সময় বাজারে লিডিং পর্যায়ে যে থাকতো বাজাজ, তাদের বিক্রি কমছে হচ্ছে 10%, হন্ডার কমছে 1%। আর তারা তো ওই যে রেসিং ডিএনএ থেকে উদ্ভাবিত সবগুলা মডেল, তো হয়তো বা রেসিং এর ধাক্কায় টুপ করে 1% হয়তো বা কমে গেছে, পাবলিক হয়তো বা নিতে পারে না রেসিং এর ধাক্কাটা, এই জন্য একটু কমে গেছে। আবার এদিকে ইয়ামাহা আর সুজুকি, তাদের কিন্তু প্রবৃদ্ধি অর্জন হয়েছে। হিরো কিন্তু বেশ আগায় গেল, 19%, তারা কিন্তু আরো প্রবৃদ্ধি অর্জন করছে। যাই হোক, সর্বোপরি নিউজটা ভেরি ইম্পর্টেন্ট ছিল আমাদের সবার জন্যই। তো ভালো থাকবেন সবাই। আজকে আমরা বিদায় নিব এই কন্টেন্ট থেকে। আগামীতে আমরা আসবো অন্যদিন অন্য কোনো বিষয়। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।